जय हो शंकरा भोलेनाथ शंकरा आदि। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে মোটর ব্লগ। তো আজকের ব্লগটা খুব ধামাকাদার হবে, কারণ আজকে আমরা যাচ্ছি জলপাইগুড়ি টুইন টাওয়ার এবং কেদারনাথ ঘুরতে। তো চলো ব্লগটা এনজয় করতে থাকো, লেটস সি। সো আমার সাথে যাচ্ছে আমি আর আমার একটা বন্ধু যাচ্ছে তদ্ময়। তো ওদের বাড়িতে গিয়ে ব্লগটা স্টার্ট করবো আর ওকে নিয়েই বেরোবো। তো চলো 4:50 বেজে গেছে এখন। তো যাইতে যেতে আমাদের ঘন্টাখানেকের মতো সময় লেগে যাবে। তো ব্লগ ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, এই যে তদ্ময়, এর জন্য একটু লেট হয়ে গেল। আর তদ্ময় আর আমি আজকে যাচ্ছি জলপাইগুড়িতে টুইন টাওয়ার আর কেদারনাথ দেখতে। তো চলো ব্লগটা এনজয় করতে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো, চলো। তো আমাদের বাইরে হতে হয়ে গেল লেট, আর এখন বাজে 5টা। আর 5টার সময় আমরা যাচ্ছি কেদারনাথ ঘুরতে, আমাদের লোকাল কেদারনাথ। তো চলো, হাই। তো এদিকে আমার সাথে তন্ময় ব্লগ বানাচ্ছে। তো ফাইনালি গাইস, আমরা এখন জলঢাকার এখানে আছি। আর জলঢাকার ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ, সন্ধ্যা সন্ধ্যা ভাব। আর আমাদের জলঢাকা হাই রোড, মানে মজাই অন্যরকম আর কি। তো চলো গাইস, ব্লগটা এনজয় করতে থাকো। তো ফাইনালি গাইস, আমরা এখন জলঢাকা ব্রিজের এখানে থামলাম। আর এখানকার সিনটা দেখতেই পাচ্ছ। এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, প্লাস 6টা প্লাস হয়ে গেছে। আর আমরা তেল এখনই ঢুকাইলাম, কারণ আমার গাড়িতে শেষ হয়ে গেছিল তেল। 3-3 বার তেল শেষ হয়ে গেছিল গাইস। হাইটে হাইটে আসতে লাগতো একটু। সো গাইস, আমরা অনেক ধুলামুলা খেয়ে অবশেষে পৌঁছে গেলাম এখানে জলপাইগুড়িতে। চলো ব্লগটা দেখতে হবে। সো গাইস, আমরা ইতিমধ্যে এখনই চলে আসলাম। আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমরা কোনোদিন আসিনি। আর এদিকে পিছনে দেখতেই পাচ্ছ লাইট জ্বলতেছে টুইন টাওয়ারের এইদিকে। তো চলো ডাইরেক্ট যাওয়া যাক। সো গাইস, আমরা এখন ঢুকতেছি। আর দেখতেই পাচ্ছ ক্রেজটা, ভিড়টা দেখো, একদম অসম ভিড়। তো চলো সামনে গিয়ে তোমাদের দেখা হচ্ছে। চেক দ্য সাউন্ড গাইস, দেখতেই পাচ্ছ, জাস্ট ওয়াও লাগতেছে। তো চলো তোমাদের আরো চারদিক থেকে দেখানোর চেষ্টা করব। সো গাইস, আমরাও দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, এত ভিড়ের মধ্যেও তোমাদের আরো ভালো করে দেখার চেষ্টা করব। তো ব্লগটার লাস্ট অবধি দেখতে থাকো, চলো। সো ফাইনালি গাইস, আমরা এখন ভিতরে দেখতেছি। চলো ভিতরের সিনটা তোমাদের দেখাচ্ছি। ফাইনালি গাইস, আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়লাম, কারণ এখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, একটু ভিড়টা বেশি হয়ে গেছে। তো চলো বাইরে গিয়ে তোমাদের আরো ভালো মতো করে দেখাবো। তো ফাইনালি গাইস, আমরা এখনই ভিতর থেকে আসলাম। তো ভিতরের ক্রেজটা তো তোমরা দেখলেই, মানে 1 মিনিটও থাকতে দিচ্ছে না ভিতরে, শুধু এদিকে ঢোকো ওইদিকে বাইরে। তো ডাইরেক্ট আমরা এখান থেকে চলে যাবো এখন ডাইরেক্ট কেদারনাথ যেদিকে বানাচ্ছি ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ব্লগটা এনজয় করতে থাকো। তো ফাইনালি গাইস, আমরা হাইটে হাইটে বের হইলাম এখন কেদারনাথের দিকে। তো গাইস দেখতে পাচ্ছ, আমরা পাহাড়ে উঠতেছি। তো এখন তো গাইস, আমরা এবার চলে আসলাম কেদারনাথ মন্দিরের এখানে। আর এখানকারও ভিড়টা অনেকটা ভিড় হয়ে গেছে। তো চলো আমরা ভিতরে ঢুকি।
করতে পারিনি, তো বাইরের থেকে তোমাদের দেখাচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। তো গাছ আমরা এখন খাইতে আসলাম, এই যে তন্ময়কে পুরো খাওয়া দচ্ছে, তো তার জন্য খাইতে আসলাম। এখন খাওয়া দাওয়া ডাইরেক্ট আমরা চলে যাবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আমরা এখন খাইতে আসলাম, খাচ্ছি আমরা এখন ঘুগনি। আমি তো অনেকগুলো খেয়ে নেবো, আর এদিকে আমার বন্ধু আছে তন্ময়, এও এখন খাচ্ছে। ও ভাই সাহেব, এত ওর মানে খিদা পাইছে আর কি বলবো। তো গাইস আমরা এখান থেকে এখন বেরিয়ে আসলাম, খাওয়া দাওয়া করলাম ভাই। খাওয়া দাওয়ার পরে আমরা এই যে আছে এখানে লাইটিং বানাইছে এইদিকে, তো ডাইরেক্ট আমরা এখন চলে যাব বাড়ি। তো ভাই কিছু বলবি বল। তো এই প্লেসটা হচ্ছে ছবি ওঠার জন্য। তো আমরা ছবি উঠতে আসলাম, তো ছবি টবি ওটা হয়ে গেল, ডাইরেক্ট আমরা চলে যাবো বাড়ি। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। সো গাইস এখান থেকে আমরা এখন চলে যাবো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। চলো।